আশা করছি আপনারা আগের ভিডিওটা দেখে আসছেন। তো যাই হোক, আমরা এখন আগের ভিডিওতে দেখছি কি যে শব্দপদের গঠনে লগ্নকটা আমরা দেখলাম। তো এখন আমরা এখানে স্বলগ্নক আর অলগ্নক জিনিসটা একটু বুঝবো। স্বলগ্নক হচ্ছে যে মানে যে শব্দ বা বাক্যের যে সব পদে আর কি লগ্নক থাকে সেটাকে আমরা স্বলগ্নক বলবো। আর যেটার মধ্যে থাকে না সেটাকে আমরা অলগ্নক বলবো। যেমন একটা উদাহরণ দেখেন, ছেলেরা ক্রিকেট খেলে। তো এখানে ছেলেরা, এই যে রা, ছেলেরা, এটা কি এখানে একটা বচনের কথা বুঝাইতেছে না? তো লগ্নকের যে চারটা উদাহরণ এখানে ছিল না, বিভক্তি, নির্দেশক, বচন, বলক। তো এখানে কি এই বচন, তার মানে কি আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি কি, এটা কি বলতে পারি, স্বলগ্নক, তাই তো? অর্থাৎ এখানে লগ্নক আছে। কিন্তু ক্রিকেটে কি আছে? ক্রিকেটে কি আছে? ক্রিকেটে কিন্তু নাই। তো তারপরে খেলে, এটা কিন্তু আবার এনে একটা বিভক্তি বা এগুলো আছে, তাই না? তো সেক্ষেত্রে আমি আশা করে বুঝাইতে পারছি ক্রিকেটটাতে কিন্তু তাহলে কি অলগ্ন হচ্ছে, আর লগ্ন কোনটা, এই ছেলেরা যেটা, এটা হচ্ছে লগ্ন। যাই হোক, এটা আগে আপনারা বুঝছেন, আগে অনেকবার বোঝানো হয়েছে, আগে ভিডিওটা দেখেন, পর্ব 3 যেটা। তো এবার আসেন শব্দ এবং পদের ভিতরে একটু পার্থক্যটা দেখি। শব্দ হচ্ছে প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকবে, এটা স্বাভাবিক। তারপর সাধারণ অভিধানেও তা সংকলিত হয় এবং অবশ্যই অভিধানে সেটা থাকবে। পদ কি? শব্দ যখন বাক্যে স্থান পায়, ওই শব্দগুলো যখন একটা বাক্য গঠন করবে তখন সেটাকে আমরা পদ বলবো। হ্যাঁ। আহ, অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন। অভিধানে তো উল্টাপাল্টা করে এই শব্দটা থাকবে, কিন্তু এখানে কি বলছে, বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। অবশ্যই একটা বাক্য তো গঠন হবেই তো পদগুলোর সমন্বয়ে, তাই না? আমি ভাত খাই, কেন আমি ভাত খাই, এই শব্দগুলো মিলে তো একটা সুন্দর একটা বাক্য গঠন হয়েছে, তাই না? এই পদ, এই কারণে এটা পদ, হ্যাঁ, সম্পর্কযুক্ত, এই জন্য বলছে। তো শব্দের উৎস, উপসর্গ এবং প্রত্যয়। আগে বলা হয়েছে শব্দের উৎসগুলো কী কী, উপসর্গ, প্রত্যয়। এবং পদের অংশ কি, তার বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। হ্যাঁ। তারপরে আসেন গঠনগত, যদি আপনি চিন্তা করেন, শব্দ দুইটা শ্রেণীতে, একটা হলো মূল শব্দ আর একটা সাধিত শব্দ। তো সাধিত শব্দের সংজ্ঞা আগের ভিডিওতে বলা হয়েছে, আমি আর বলছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো গঠনগতভাবে পদ দুই রকমের হয়, অলগ্ন আর স্বলগ্নক, এই যেটা মাত্র বললাম। আর একটা 5 নাম্বারে বলতে শুধু রূপতত্ত্বের আলোচ্য, হ্যাঁ। এটা কিন্তু রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব এগুলো তো পড়ছেন আশা করি। আর পদ একই সঙ্গে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের দুইটার ভিতরেই কিন্তু আছে। তো এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা আপনার ক্লাস পরীক্ষাগুলোতেও কিন্তু এগুলো আসতে পারে। হ্যাঁ, যে শব্দ কোন আলোচ্য বিষয়, কোনটার আলোচ্য বিষয় রূপতত্ত্বের। আর আর আপনার যে পদ, এটা কিন্তু রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের দুইটারই আলোচ্য বিষয়। সো কারণ এটা কি, এটা পদ দেওয়া যেমন বাক্য গঠন করতেছে, আবার শব্দ বা রূপতত্ত্ব তো একই জিনিস। তো এখানে আবার শব্দেরও সম্পর্ক আছে, তার মানে এখানে রূপতত্ত্বতেও এটা যাচ্ছে, আবার বাক্যতত্ত্বতেও পদের মাধ্যমে বাক্য গঠন হয়েছে, তাই এটা বাক্যতত্ত্বেও যাচ্ছে। তো আশা করছি আপনারা ক্লিয়ার। অর্থাৎ পরিচ্ছেদ 9 শব্দ ও পদের গঠন, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে নতুন বাংলা বইটা আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন।